আমাদের সমাজে শিখি শিখাই, আয়াত তেলাওয়াত করি, হাদিস পড়ি, অধ্যয়ন করি, কোরআন অধ্যয়ন করি, আবার মাঝে মধ্যে এটা শিখাই, কিন্তু লক্ষ্য কি অর্জিত হয়েছে কিনা। আমরা জানি প্রত্যেক কাজের দুইটা দিক থাকে, একটা হলো কাজের পদ্ধতি, আরেকটা হচ্ছে কাজের উদ্দেশ্য। তাহলে এই আয়াত তিলাওয়াত, তাজকিয়া, কোরআনের তালিম, হাদিসে নববীর তালিম, এগুলোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ রাসূল বললেন, আমি এসেছি বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি, আর শিক্ষকের এই দায়িত্ব পালন করছি, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। কি সেটা? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি অনুপম চরিত্রের শিক্ষা দিতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, অনুপম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য এসেছি। এবার আমরা একটু যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা আয়াত তিলাওয়াত করি, কিতাবের শিক্ষা দেই, হাদিসের শিক্ষা দেই, কিন্তু চরিত্রের পূর্ণতা কি আমাদের মধ্যে সাধিত হয়েছে কিনা, এই প্রশ্ন যদি আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় রাখি, তাহলে বুঝবো জবাব দেওয়াটা একটু জটিল হয়ে যাবে। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وفي حديث قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. وفي حديث قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আল কোরআনুল কারীম এবং হাদিস নববী থেকে কিছু অংশ উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে এর আলোকে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে পৃথিবীতে পাঠিয়েছেন আখিরাতে সফলতা লাভের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, আর তিনি বলছেন, আমি প্রেরিত হয়েছি অনুপম চরিত্রের শিক্ষা দেওয়ার জন্য। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, সেটা গ্রহণ করা, বরণ করা আমাদের উচিত। আমরা এই সমাজের দু ধরনের শিক্ষা গ্রহণ করি। এক ধরনের শিক্ষা, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমরা গ্রহণ করি,
সেখানে কিছু শিক্ষক থাকে। পরিবার, সমাজ এবং প্রকৃতি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কিছু আমরা শুনে শুনে শিখি, কিছু আমরা দেখে দেখে শিখি। তাহলে কোনো এক ক্ষেত্রে আমি শিক্ষক, আবার কোনো এক ক্ষেত্রে গিয়ে আমি ছাত্র। আমি যখন সমাজের কাছ থেকে কিছু শিখি তখন এই সমাজের ছাত্র আমি। পরিবারের কাছ থেকে যখন শিখি তখন আমি পরিবারের একজন ছাত্র। আবার আমার দেখে যখন পরিবার শিখে তখন আমি পরিবারের একজন শিক্ষক। আমাকে দেখে যখন সমাজ শিখে তখন আমি সমাজের একজন শিক্ষক। তাহলে আমরা প্রত্যেকে কোনো না কোনো ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কিংবা ছাত্রের ভূমিকায় হয়তো শিখি, না হয় শিখাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তার আদর্শ অনুসরণ করে যদি আমরা শিখি কিংবা শিখাই, তাহলে দেখা যাবে যে আমাদের ত্রুটিগুলো দূর হয়ে যাবে। কখনো কখনো দেখা যায় আমরা অনেক বড় ধরনের ত্রুটি ছোট করে দেখি, সেটা আমাদের মাঝ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ হচ্ছেন দয়াময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে যিনি শিক্ষা দেন তিনি শিক্ষক। রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সেটাও তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা তাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দায়িত্ব দিলেন আমরা সেটা একটু দেখে নিই আল কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, তিনি একজন রাসূল পাঠিয়েছেন। কি করবেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করবেন, এক নম্বর কাজ। ওয়ায়ুযাক্কিহিম, তাদের পরিশুদ্ধ করবেন। আর কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, জাতিকে কিতাব এবং হিকমা শিক্ষা দেবেন। তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে যখন শিক্ষকের ভূমিকায় থাকব তখন আমাদের আয়াতের তিলাওয়াতের প্রয়োজন হবে, আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের প্রশিক্ষণের প্রয়োজন হবে, হিকমা হাদিসে নববীর প্রশিক্ষণের প্রয়োজন হবে। এখন এই যে আয়াত তিলাওয়াত, তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধি, আল্লাহর কোরআনের প্রশিক্ষণ আর হাদিসে নববীর প্রশিক্ষণ, এগুলোর তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা এখন আমাদের সমাজে শিখাই, আয়াত তেলাওয়াত করি, হাদিস পড়ি, অধ্যয়ন করি, কোরআন অধ্যয়ন করি, আবার মাঝে মধ্যে এটা শেখাই, কিন্তু লক্ষ্য কি অর্জিত হয়েছে কিনা? আমরা জানি প্রত্যেক কাজের দুইটা দিক থাকে, একটা হলো কাজের পদ্ধতি, আরেকটা হচ্ছে কাজের উদ্দেশ্য। তাহলে এই আয়াত তিলাওয়াত, তাজকিয়া, কোরআনের তালিম, হাদিসে নববীর তালিম, এগুলোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ রাসূল বললেন, আমি এসেছি বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি, আর শিক্ষকের এই দায়িত্ব পালন করছি, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। কি সেটা? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি অনুপম চরিত্রের শিক্ষা দিতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, অনুপম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য এসেছি। এবার আমরা একটু যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা আয়াত তিলাওয়াত করি, কিতাবের শিক্ষা দেই, হাদিসের শিক্ষা দেই, কিন্তু চরিত্রের
পূর্ণতা কি আমাদের মধ্যে সাধিত হয়েছে কিনা, এই প্রশ্ন যদি আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় রাখি, তাহলে বুঝবো জবাব দেওয়াটা একটু জটিল হয়ে যাবে। দিনের পর দিন কোরআন অধ্যয়ন করি, দিনের পর দিন হাদিস অধ্যয়ন করি, দিনের পর দিন কোরআন শিখাই, কিন্তু আমাদের চরিত্রে যে পূর্ণতা পাওয়ার কথা, সেখানে পূর্ণতার জায়গায় দিনের পর দিন শূন্যতা এসে জায়গা করে দিচ্ছে। তাই পাওয়ার কথা ছিল পূর্ণতা, হয়ে যাচ্ছে শূন্যতা। তাহলে বোঝা যায় কোথাও না কোথাও ত্রুটি রয়েছে। এই ত্রুটি যতক্ষণ পর্যন্ত দূর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি শিক্ষক হিসাবে কিংবা আমি শিক্ষার্থী হিসাবে সফলতা লাভ করার কোনো সুযোগ নাই। আমরা এবার আসি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু শিখাতেন, না নিজের মধ্যেই তার অনুশীলন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটাই ছিল আল কোরআন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিখাতেন আর শিখতেন বিষয়টা তা নয়, তার চরিত্রের মধ্যে তার প্রতিফলন ছিল। এখন আমরা যারা আমাদের চরিত্রের মধ্যে যদি এই কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, এই সবগুলো থাকার পরেও চরিত্রের মধ্যে যদি প্রতিফলন না হয়, তাহলে আমি যা শিখব সেটাতে কোনো বারাকা থাকবে না, যা শেখাবো সেখানেও কোনো বারাকা থাকবে না। আমরা একটু কিছু বিষয় দেখি। আমরা এত সব কিছু করার পরেও আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে কি কি বিষয় আমরা অবলীলায় করে যাচ্ছি, কিন্তু আমরা শিখি কিংবা শেখাচ্ছি। প্রথম বিষয়, আল কোরআন আমরা ইয়াতলু তেলাওয়াত করি, হাদিস তেলাওয়াত করি, কিন্তু মিথ্যা আমরা ছাড়ছি না। আমরা এটাকে একবার স্বাভাবিক মনে করি, মিথ্যা কথা বলা এটা কোনো বিষয়ই না। আর রাজনৈতিক অঙ্গনে গেলে তার কথাই নেই। ওনারা স্পষ্ট সুন্দর করে বলে রাজনীতিতে শেষ কথা বলতে নেই। তার মানে উনি বলতে চাচ্ছেন উনি হাজারটা মিথ্যা কথা দিনের পর দিন ঘুরাই পেঁচাই বলতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেছেন এর কোনো প্রমাণ তো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেছেন রব্বুল আলামিনের যে কিতাব, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে অতি সত্য কথা আর কি হতে পারে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে সেটাই ছিল, কিন্তু আমরা আমাদের স্বার্থের কারণে এই সত্য নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাদা হালালু ওয়া হাদা হারাম ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব, তোমাদের জিহ্বা চলে আসলো সহজ করে তুমি গুছাইয়ে মিথ্যা বলে দিবা, এটা হতে পারে না। কারণ তুমি যখন মিথ্যা বলবে তখন তুমি আল্লাহর দেওয়া হালালকে বলে ফেলবা হারাম, আর হারামকে বলে ফেলবা হালাল। আল্লাহ বলছে এটা হতে পারে না। তাহলে আমি যখন কোরআন অধ্যয়ন করি, আমি যখন হাদিস অধ্যয়ন করি, আমি যখন কোরআন শিখি, আমি যখন কোরআন শিখাই, আর আমি যখন মিথ্যা বলি, তখন আমার কাছ থেকে পরবর্তী প্রজন্ম শিখে যে কোরআন হাদিস পড়া আর মিথ্যা বলা এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এতে কোনো সমস্যা নাই। কারণ সে এটাই বুঝছে, সে বুঝছে যে কোরআন পড়লে আর মিথ্যা বলে তো কোনো দোষের না। আমরা তো দেখি আমাদের ইমাম সাহেব এরকম করে, আমাদের মুরব্বী এরকম করে, উনি কোরআনও অধ্যয়ন করে, হাদিসে অধ্যয়ন করে, আর মিথ্যাও ছাড়ে না। সুতরাং দুইটা একসাথে চলা যায়। তা আমার প্রজন্মকে আমি শিখাই গেলাম যে কোরআন হাদিস আর মিথ্যা এতে কোনো দূরত্ব নাই, দুজনের সাথে সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, চমৎকার সম্পর্ক। তাহলে আমি শিখাইলাম, তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিখাই নাই, আমার ছোট, আমার অনুসারী, আমার এলাকার ওরা শিখি ফেলল যে মিথ্যা বলা কোনো দোষের
না, কোরআন হাদিসও পড়া যায়, মিথ্যাও বলা যায়। সুতরাং আমি এই প্রশিক্ষণ দেওয়ার কারণে, আমার কাছ থেকে জাতি এই শিক্ষা পাওয়ার কারণে আখিরাতে পর্যন্ত এই সওয়াব যা বদসওয়াব হয় সবটা আমি লাভ করতে থাকবো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা শেষে এই দলিলটা দেবো ইনশাআল্লাহ। এর সাথে সাথে আমরা অযথা কথাবার্তা বলতে থাকি, প্রয়োজন নাই সেটাও। তার মানে আমি আমার প্রজন্মকে শিক্ষা দিলাম যে অনর্থক কথা বলে কোন জায়গায় মাতিয়ে রাখা এটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না। কোরআন তো বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা শব্দ উচ্চারণ করা হয় না যেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখা হয় না। এই ওয়াজ হুজুর করছেন ঠিকই, কিন্তু হুজুর অনর্থক কথা বলছেন। সুতরাং বলার সাথে করার কোনো সম্পর্ক নাই। তার মানে আমার বলা আর আমার করার মাধ্যমে জাতি আমার কাছ থেকে শিখলো, যেটা বলে সেটা করতে হবে, বিষয়টা এমনটা না। তার মানে আমি এটা স্বাভাবিক মনে করেছি, জাতি আমার কাছ থেকে স্বাভাবিকভাবে নিয়েছে। সুতরাং আমি জাতির কিন্তু প্রশিক্ষক। কি অনর্থক কথা বলা আর ওয়াজ করা দুইটাতে কোনো সমস্যা নাই। ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে আর অনর্থক কথা বলার জায়গায় অনর্থক কথা থাকবে, কোনো ঝামেলা নেই। দুইটা দুইটার সাথে একসাথে চলতে পারে, এটাতে কোনো ঝামেলা হতেই পারে না। আমরা মাঝে মধ্যে শিরকি কথাবার্তা বলে ফেলি, তো শিরকি কথা বলে আবার নিজে সুন্দর করে ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করি। আমি শিরকি কথা বলেছি, সাথে সাথে আমার উচিত হবে যে আমি যে কথাটা বলেছি এটা শিরিক হয়েছে। আমি যদি বলি আপনি আল্লাহ আর আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, শিরিক হয়ে গেছে। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ মেহেরবানি করে আপনাকে আমার জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ বাঁচা গেল। কিন্তু আমি যখন বলে ফেলেছি আর কেউ যখন আমাকে ধরাই দিল যে আপনি যে এই কথাটা বলেছেন এখানে শিরিক হয়ে গেছে, সাথে সাথে আমার উচিত হবে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে আল্লাহ এবং রাসূল এটাকে শিরকের রাস্তায় দিয়েছেন, আমি ব্যাখ্যা করার আর কোনো দরকার নাই। সুতরাং আমার করা দরকার কি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আমি ভুল করে ফেলেছি, সুতরাং আমি এখনই আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ। কিন্তু আমি যদি শিরকি কাজটা কিংবা শিরকি কথাটা করার পরে বলার পরে আবার তার পক্ষে ঘুরাই পেঁচাই দলিল দেওয়া শুরু করে, তাহলে আমার পরবর্তী প্রজন্ম শিখবে অন্যায় করে সেটা স্বীকার করা উচিত না। মানে অন্যায় করেছো সেটাকে কোনো রকমে দেখো ধামাচাপা দিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় কিনা, তোমার ইজ্জত বাড়বে। আল্লাহ বলছে না, ইজ্জত তো মালিক হলেন রাব্বুল আলামিন, তিনি কাকে ইজ্জত দিবেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জতের মালিক আল্লাহ। সুতরাং আমি ভুল করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাতে তো ছোট হওয়ার কিচ্ছু নাই, মহান মনিবের কাছে ক্ষমা চাওয়া কোনো দোষের না, কিন্তু আমরা সেটা করি না। এরপরে বিতর্কিত কথা আমরা মাঝে মধ্যে বলে ফেলি। বিতর্কিত কথা বলতে ইসলামী শরিয়া নিষেধ করেছে। যেই শব্দে বিতর্ক হতে পারে, যেই শব্দটা জাতি ভিন্ন অর্থে নিতে পারে, সেই শব্দ বলা আমাদের কখনো উচিত না, কারণ আমার কাছ থেকে পরবর্তী প্রজন্ম এই শব্দ শিখবে। আপনারা দেখবেন আল কোরআনুল কারীমের সূরা বাকারাতের বলে সাহাবারা খুব সুন্দর করে রাসূলকে বলতেন শব্দ না বুঝতে, রাঈনা, হে রাসূল আমাদের দিকে একটু লক্ষ্য করুন। কোনো সমস্যাই ছিল না, সাহাবারা আমরের সিগা থেকে ব্যবহার করতো রাঈনা, আমাদের প্রতি একটু লক্ষ্য করুন। কিন্তু দুষ্টের দল এটাকে ইসমে ফাইল থেকে ব্যবহার করে বলতো আমাদের রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেই শব্দে বিতর্ক সৃষ্টি হতে পারে এই শব্দ বলারই উচিত না, বলা যাবে দরকার কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকুলু রাঈনা, রাঈনা আর বলবা না, কারণ এখানে বিতর্ক বানাতে পারে। সুতরাং
তোমাদের বিরোধী অনেক লোক আছে, চোখ কান খাড়া করে চলতে হবে, তারা এটাতে বিতর্ক সৃষ্টি করতে পারে, সুতরাং এই শব্দ আর বলা যাবে না। সুতরাং যখন এই ধরনের শব্দ, বিতর্কের শব্দ আসে, সেই শব্দগুলো আমাদের পরিহার করে চলা উচিত। সহজ সরল স্বাভাবিক কথাগুলো ব্যবহার করা আমাদের দরকার। শব্দের মধ্যে তেমন দোষ নাই, কিন্তু কেউ দোষ খুঁজে বের করতে পারে, দোষের মধ্যে নিতে পারে, সেটা আমাদের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে শেখালেন যে আমরা যেন এমন শব্দ ব্যবহার না করি যেটা বিতর্ক সৃষ্টি হয়। এরপরে আমরা মাঝে মধ্যে কেউ একটা শব্দ বলেছে, তিনি দৃষ্টিভঙ্গি থেকে শব্দটা হয়তো বা বলেছে, এতে ততটা দোষের না, কিন্তু আমরা কি করি, সেটাকে সমাজে মানুষের মধ্যে এমন ভাবে উপস্থাপন করে যাতে করে উম্মার মধ্যে ইত্তেফাকের জায়গায় ইখতিলাফ শুরু হয়ে যায়। ইত্তেহাদ, ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, এটা আল্লাহর হুকুম, এটা ফরজ। আর আল্লাহ বলছে ওয়ালা তাতাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে, এটা হারাম। তাহলে একজন একটা শব্দ ভুল বলেছে, হয়তো বা আমার দৃষ্টিতে, তার দৃষ্টিতে ভুল নাও হতে পারে, কিন্তু আমরা যদি মঞ্চ থেকে এটাকে এমন ভাবে উপস্থাপন করি যাতে করে জাতির মধ্যে ভেদাভেদ শুরু হয়ে যায়, জাতীয় ঐক্য নষ্ট হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। সুতরাং আমার কথার কারণে যদি ঐক্যের জায়গায় বিভক্তি সৃষ্টি হয়, আখিরাত পর্যন্ত এর জন্য আমি দায়ী থাকব। রাব্বুল আলামিন ওয়ালা তানাজাউ, একজন ভুল করতে পারে, হতেই পারে, মানুষ তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে করে বলছেন কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই ভুল যারা করে তাদের মধ্যে সবচেয়ে উত্তম যারা তওবা করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যে ভুল করে যদি তওবা করতে পারে, আল্লাহর কাছে আরো বেশি উত্তম হতে পারে। আমি তার যদি প্রয়োজন মনে করি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে আমার ভাই, ভুল শব্দ বলেছে কিংবা ভুল করেছে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি সেটা শুধরে দাও। কেমনে দেব? অ্যালাউন্স করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, অ্যালাউন্স করে দেওয়ার দরকার নাই। আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা কত চমৎকার করে ব্যবহার করেছেন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। তার মানে আমি যখন আয়না দেখি, আয়না শব্দহীন ভাবে, কোনো শব্দ না করে বলছে আমাকে যেন তোমার কপালে একটু কালি লেগে আছে, এটা পরিষ্কার করে ফেলো। আমি আয়না দেখে তাড়াতাড়ি কালি পরিষ্কার করে ফেলি, অর্থাৎ আয়না আমাকে ইনফরমেশন করলো উইদাউট এনি সাউন্ড, কোনো শব্দ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন, তোমরা তোমাদের ভাইয়ের ত্রুটি যদি সংশোধন করতে চাও তাহলে সাউন্ড করা যাবে না, বিনা সাউন্ডে তার ত্রুটি সংশোধন করে দাও। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এই ভাইদের মধ্যে সমস্যা হয়ে গেলে সেটা সংশোধন করে দাও, শুধরিয়ে দাও। কিন্তু আমরা সেটা না করে ইখতিলাফ, ইফতিরাক, বিভক্তি, কেন মাঝে মধ্যে এটা হয়? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, আল্লাহ বলেন এটা হলো নিজেদের মধ্যে বিদ্বেষের কারণে, যে অমুকের জনপ্রিয়তা একটু বেশি, আমি যদি একটু তাকে দাবাই দিতে পারি জনপ্রিয়তা একটু কমবে। এই চিন্তা চেতনা থেকে যদি হয়, কিয়ামত পর্যন্ত মাপ পাওয়ার কোনো উপায় নেই। রব্বুল আলামিন বলেন ওয়ালা তানাজাউ, ঝগড়াঝাটি করো না, ফাতাফশালু, তাহলে তোমরা মনোবল হারাই ফেলবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের যে গৌরব ছিল সেই গৌরব আর পুনরুদ্ধার করতে পারবে। কাজেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে আমরা যখন জাতির কাছে আদর্শ রেখে যাব, শিখবো কিংবা শেখাবো, আমরা এমনটা রেখে যাব যাতে করে উম্মার মধ্যে ইত্তেফাক হয়, ঐক্য বেড়ে যায়। জাতি যেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন বুঝে, আমাদের পূর্ববর্তী যারা ছিল এরা ইত্তেফাকের কাজে, ইত্তেহাদের কাজে, ঐক্যবদ্ধ করার কাজে সবসময় অবদান রেখেছে। ছোটখাটো ত্রুটিগুলো উল্লেখ না করে কিভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যায় সেটা কাজ করেছে, পরবর্তী প্রজন্ম সেটাই করবে। কিন্তু আমাকে দেখে দেখে যদি আমার পরবর্তী প্রজন্ম বুঝে যে ছোটখাটো বিষয় নিয়ে একটু ভালো করে বলে দিলে তাদের মান সম্মান নষ্ট হবে, আমাদের ইজ্জত বাড়বে। আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামি, ইজ্জতের মালিক যাকে ইজ্জত দিতে চান, সুতরাং তুমি ইচ্ছা করলে কি তাকে ইজ্জত কমাতে পারো? এরপরের বিষয় আমরা আর একটা ত্রুটির কথা বলবো।
আমরা শিখি কিংবা শেখাই। আমরা মাঝে মধ্যে এমন কোন আসরে চলে যাই যে আসরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا সূরা আল-আমির 68 নম্বর আয়াত রাব্বুল আলামিন ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যদি কোথাও দেখো কিছু লোক আমার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, তার মানে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে, ফাআরিদ আনহুম, আল্লাহ বলছে তাদেরকে এড়িয়ে চলো। তাহলে যেখানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত হচ্ছে, একজন মুসলিম সেখানে যাবে না। আল্লাহ বলছে তুমি সেটা এড়িয়ে চলো। হ্যাঁ, যেতে পারবে সেখানে, তাদের কাছে দাওয়াতি কাজে কখন যাবে? হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তারা যখন ওইটা ছেড়ে দিবে, আল্লাহ ছাড়া শয়তানের গোলামি বন্ধ করে দিবে, তখন তুমি সেখানে যাও। এর আগে সেখানে আর যাওয়া তোমার জন্য বৈধ না, কারণ সে আল্লাহর গোলামি ছেড়ে শয়তানের গোলামি করছে। যেহেতু সে শয়তানের গোলামি করছে, আল্লাহ বলছে তাদেরকে এড়িয়ে চলো। আল্লাহ বলছে যদি কোনো কারণে তুমি যেই পড়ো, যদি শয়তান তোমাকে ভুলাই ফেলে, ভুলে তুমি সেখানে চলে গেছো, সেখানে আল্লাহর গোলামি করা হয় না, গোলামি করা হয় শয়তানের। তুমি সেখানে বসে গেছো, আল্লাহ বলছে ফালা তাকউদ বা'দা যিকর, যখন তুমি বুঝতে পারলা এই জায়গায় আল্লাহর গোলামি হচ্ছে না, গোলামি হচ্ছে শয়তানের, ফালা তাকউদ, আর ওখানে বসে থাকে না। বা'দা যিকর, বুঝতে যখন পেরেছো, এরপর আর তুমি সেখানে বসবে না, সেখান থেকে উঠে চলে আসতে হবে। সুতরাং রব্বুল আলামিনের ওই হুকুম থাকার পরেও আমরা সস্তা কোনো কারণে যদি সেগুলো করি, তাহলে ইজ্জতের মালিক যে ইজ্জত বাড়াবেন এটার কোনো আশা করার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল তুমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেটার দাওয়াতি কাজ করো। ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি রিসালাতের দায়িত্ব পালন করোনি। কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে বহুমুখী সমস্যা আসবে, সম্ভাবনা আসবে। যদি তুমি সেক্ষেত্রে বিপদে পড়ে যাও, আল্লাহ বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টি থেকে, সমস্যা থেকে রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই বিশ্বজোড়া পাঠশালায় আমরা কেউ ছাত্র, কেউ শিক্ষক। কোন জায়গায় আমি যেখানে ছাত্র, সেখানে আপনি শিক্ষক। আপনার কাছ থেকে আমি শিখি, পরিবারের কাছ থেকে শিখি, সমাজের কাছ থেকে শিখি। আমি যেই জায়গারই ব্যক্তি হই, আমাকে খেয়াল করতে হবে আমাকে দেখে যারা শেখে তারা যদি ভুল শিখে, তাহলে এর একটা শাস্তির ভাগ আমাকে আখিরাতে পেতে হবে। সুতরাং আমাকে সাবধান হয়ে চলতে হবে রাসূলের উম্মত হিসাবে। শেখার ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে আমি যার কাছ থেকে শিখছি সেটা কি কোরআন এবং সুন্নাহ সমর্থন করে কিনা। তাহলে শিক্ষকেরও সতর্ক থাকা লাগবে, আর শিক্ষার্থী যিনি তাকেও সতর্ক থাকতে হবে। যদি থাকা না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, কেউ ইসলামে যদি কোনো একটি পদ্ধতি প্রচলন করে সেটা ভালো, কানা লাহু আজরুহা, সে এর প্রতিদান পাবে, ওয়া আজরু মান আমিলা বিহা, তার এই পদ্ধতি পরবর্তীতে যারা অনুসরণ করবে তাদের প্রতিদানের একটা অংশ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি শিক্ষক হিসাবে এই সমাজে এমন কিছু প্রশিক্ষণ দিয়ে যায়, জাতিকে, পরবর্তী প্রজন্মকে দিয়ে যায়, যেটা আমল তারা করতে থাকবে, এর একটা সওয়াব আমি পেতেই থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল বলেছেন, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআ, কেউ যখন কোনো খারাপ পদ্ধতি সৃষ্টি করে যায়, জাতিকে শিখিয়ে যায়, তাহলে কানা লাহু আলাইহি উজরুহা, এর বোঝাটা তার উপর চাপাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আউযু বিল্লাহি মিন যালিক, আমি খারাপ কাজ করলাম, এটা দেখে জাতি সভ্যতা খারাপ শিখলো, আল্লাহ রাসূল বলছেন এর বোঝা তোমার উপর চাপবে। ওয়া উজরু মান আমিলা বিহা, আর পরবর্তী প্রজন্ম এই অপরাধ যতদিন করতে থাকবে ততদিন এর একটা বোঝা আমার উপর চাপতেই থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক।
সম্মানিত হাজিরিন, আসুন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা আল কোরআন পড়ি, আল কোরআনের শিক্ষা দেই, শিক্ষা গ্রহণ করি, কিন্তু এরপর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অনুপম চরিত্রের পূর্ণতা যদি আমাদের না পায়, আমরা যদি সমাজে এমন শিক্ষা রেখে যাই যে শিক্ষার কারণে সমাজে আরো ক্ষতি হয়, ইসলামের বিপক্ষে যায়, এর জন্য আখিরাতে আমাকে আসামি হতে হবে। আমি যদি ভালো শিক্ষা গ্রহণ করি আর ভালো শিক্ষা জাতিকে দিয়ে যাই, তাহলে শিক্ষক হিসাবে আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমি নবুয়তি যে রেখে যাওয়া দায়িত্ব সেটা পালন করলাম, আখিরাতে আমার নাজাতের ওসিলা হবে। আসুন আমরা প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি, সেই আদর্শ অনুসরণ করে সমাজ থেকে শিখি এবং সমাজকে শিখাই। একটি সুন্দর সোনালী সমাজ আমরা চাই, একটি সুন্দর সোনালী দেশ আমরা চাই, একটি সুন্দর সোনালী বিশ্ব আমরা চাই। সেটা বিনির্মাণে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে অবদান রাখি, আখিরাতে নাজাতের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।